স্পেশালি ভালো থাকার তো বিভিন্ন উপায় আছে এবং প্রতিটা জায়গায় প্রতিটা স্টেজে আমরা ভালো থাকতে চাই, কিন্তু সত্যি কথা বলতে সবসময় হয়তো ভালো থাকার মতো কাজটা করি না। হ্যাঁ, যে সেই কাজটা করলে হয়তো ভালো থাকতে পারি। কাজগুলো কী? স্পেশালি আমরা যাই করি আমাদের প্রাত্যহিক লাইফে প্রত্যেকে না আমরা একটা সিস্টেমের মধ্যে থাকি। যেমন ছোটোবেলায় স্কুলে যাওয়ার ব্যাপার থাকলে পরে ঘুম থেকে ওঠো, স্কুলে যাও, আসো, স্নান খাওয়া করো, ঘুমাও, হ্যাঁ, ডিসিপ্লিন হইতে সমস্ত কিছু চলে। স্কুলে যাওয়ার পরে ফার্স্ট হচ্ছে প্রেয়ার লাইন, হ্যাঁ, তো প্রেয়ার করো, তারপরে তুমি ক্লাস যাও, ক্লাস আরম্ভ হচ্ছে। তো এই সব কিছুর মধ্যে অবশ্যই যখন সাংসারিক ক্ষেত্রে আসে তখন সেটা হচ্ছে কিছু না কিছু ডিসিপ্লিনের মধ্যে একটা পার্ট, সেটা হচ্ছে প্রভুর নাম। তো এই ক্ষেত্রে হচ্ছে ভগবানের নাম নেওয়াটা এবার অনেকে মনে করেন তো আমি তো নাস্তিক মানুষ, আমি কেন নিতে যাব। তো অবশ্যই আপনার যাকে ভালো লাগে, আপনার ভগবানেরই ছবি দেখে ভগবানকে ভালোবাসতে হবে আমি কখনোই বলছি না। যদি ফ্যামিলিতে আপনার স্পেশালি কাউকে চোখে হারান, তার মানে আপনার সে ভগবান, অ্যাটলিস্ট সে মা হতে পারে, বাবা হতে পারে, সন্তান হতে পারে, তাকে অ্যাটলিস্ট এতটাই রেসপেক্ট করতে আরম্ভ করুন যেন আপনার ঈশ্বর, আপনার প্রভু আপনার উপর খুশি হয়ে যান। এটা গেল একটা পার্ট। তো আমরা অনেক সময় কী করি, যেই পার্টগুলো আমাদের দরকার সেগুলো থেকে একটু দূরে থাকি, যে কারণে ভগবানও দেখেন যে কিছুটা সমস্যা না পেলে হয়তো সে আমার দিকে আসবে না। তো এটা একটা জিনিস। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের গ্রহের দশা, অন্তর্দশা বা বিভিন্ন দোষ নিয়ে আমরা বহু আলোচনা করি, প্রত্যেক জ্যোতিষী আলোচনা করি। তো সেই দোষগুলোর মধ্যে কোথাও না কোথাও আমরা সম্মুখীন হচ্ছি এবং আমাদের জবলেস হওয়া, আমাদের সাংসারিক জীবন, বিয়ে হওয়া 3 দিন পর থেকে যে বৈবাহিক সুখ সেটা তো দূরের ব্যাপার, বৈবাহিক জীবনে অশান্তির একটা সূত্রপাত চলে আসা, বাবা মার সাথে বৌমা বা ছেলে দূরত্ব তৈরি হয়ে যাওয়া। তো এই যে এতগুলো অশান্তি একসাথে কোথাও না কোথাও জবলেস হয়ে গেলে পুরো ফ্যামিলিটাকে টানা, সেইগুলো না মানে কী বলবো, সাংঘাতিক ভীতিকর একটা পরিবেশ তৈরি করে দেয়। এবং হ্যাঁ, এবং যে চিন্তা যে জায়গাটা নিয়েছে সেখান থেকে শারীরিক অসুস্থতার লক্ষণগুলোকেও আস্তে আস্তে বয়সের সাথে সাথে আরও বেশি করে নিয়েছে। তো আমাদের প্রত্যেকের ইচ্ছে এই জায়গাগুলো থেকে আমরা বেরোতে পারি না। হ্যাঁ, বেরোতে অবশ্যই পারি এবং 100% পারি। যেমন এর আগে দিনে আমি খুব চ্যালেঞ্জ করেছিলাম যে যারা খুব উচ্চপদস্থ কর্মচারী বা লেডিস, মানে অ্যাটলিস্ট ফিমেল ক্যান্ডিডেট আছেন, যারা উঁচু পদ সবসময় সংরক্ষণ করে রয়েছেন, নিজেরা দায়িত্ব নিয়ে কাজ করছেন, তারা ম্যাক্সিমাম বলবো না, তারা প্রত্যেকেই মাঙ্গলিক, মঙ্গলের যোগ তাদের মধ্যে সাংঘাতিক আছে। এক্ষেত্রে এতটা বড় চ্যালেঞ্জ যখন করেছি তখন আরেকখানা চ্যালেঞ্জ হতে পারে, যেটা হচ্ছে যে কৌশিকী অমাবস্যাটা এমন একটা জিনিস যেখানে আপনার সংসারে যে কোনো সমস্যা থাকুক না কেন, ছেলের চাকরি পাওয়া থেকে মেয়ের বিয়ে হওয়া পর্যন্ত, সন্তানের পড়াশোনার জায়গায় বা উচ্চবিদ্যার জায়গায়, উচ্চশিক্ষার জায়গায় যে রেমিডিগুলোর দরকার আছে সেটাও একটা পার্ট। তার সাথে সাথে অবশ্যই যদি কৌশিকী অমাবস্যায় আপনি আপনার ইচ্ছাটাকে প্রকাশ করতে পারেন, আপনি যদি সেইটুকুনি নিয়মাবলীর মধ্যে থাকতে পারেন বা আপনার নামে পুজো করতে পারেন, আপনি দেখবেন সেই জিনিসগুলো আপনার জীবনে প্রাপ্তি লাভ হচ্ছে, যেগুলো থেকে আপনি অনেকটা দূরে রয়েছেন বা যেগুলো আপনার কাছে মাঝে মধ্যে মনে হবে যে কী বলবো, জাস্ট স্বপ্ন। না, একদমই না। স্বপ্ন যেটা আপনাকে ঘুমোতে দেয় না, তো আপনি ঘুমাতে পারছেন না। চেষ্টা করুন এবং অন্তরাত্মার সাথে যোগাযোগ যদি কোথাও না কোথাও পরমাত্মার হয়ে যায়, লাইন যদি একবার লেগে যায়, আমার মনে হয় যে পিছনে ঘুরে কখনো তাকানোর প্রয়োজন হবে না। হ্যাঁ, লক্ষ্য অবশ্যই ঠিক রাখতে হবে। লক্ষ্য ঠিক না রাখলে কখনোই পরমাত্মার সাথে মানে প্রত্যেক মানুষের জীবনে তো একটা টার্গেট থাকা উচিত একদম। এবং আমার যদি মনে হয় যে না আমি শুধু জাস্ট নাম করছি, না, নাম তো প্রত্যেকের সাথে, অন্তরাত্মা মনে হচ্ছে একদম ভেতর থেকে, যে যখন আপনার মাথার মধ্যে কিছু থাকবে না, শুধুমাত্র তার ইচ্ছাটাই, তার ধ্যানটাই থাকবে, সেই জায়গাটাকে বলছি আমি। আপনার মাথায় এদিকে রয়েছে যে ছেলের চাকরি হচ্ছে না, এখানে রয়েছে মেয়ের বিয়ে হচ্ছে না, এখানে স্বামীর অসুস্থতা, সারাক্ষণ নিয়ে তারপর আপনি ভগবানের নাম করছেন, পৌঁছাবে না সেই নাম। পুরো মাথাটা ফাঁকা করুন, শুধু তাকে ডাকুন, 20 মিনিট ডাকুন, 25 মিনিট ডাকুন, সেইটুকুনি টাইম ডাকুন, পুরো মাথাটা ব্ল্যাঙ্ক রেখে দেখুন যোগাযোগ হয় কিনা তার সাথে, সে আপনার কথা শোনে কিনা, শুনতে বাধ্য।